মন ভালো নাই আজ ভাই মাস্টাফে, কেন যে মনটা ভালো নাই কিছুই ভালোই লাগে না। যেতে যাচ্ছ খালি ফাঁকা ফাঁকা লাগবে। কিসের জন্য হতাশা ভোগ করছো? এই বাংলাদেশত মানুষরা যেভাবে অত্যাচার শুরু করেছে হামলার উপর, হামলা কেন কটিয়ে থাকিম? যেতে যাচ্ছ খালি বিশ্রী অবস্থা, অশালীন পোশাক আচার মানুষের দেখে না কি মন ভালো থাকছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। বাড়িঘর একরকম অবস্থা, বাহিরত নিকলে আরেক রকম অবস্থা। এত সুন্দর সুন্দর রূপ লাবণ্যময় সেরা সেরা সুন্দরীলা রাস্তাঘাটে মনে হতো যে একেবারে কাপড় ছাড়াই বেড়াচ্ছে। এলা দেখে হ্যাঁ না কি আর ভালো লাগে, জীবনটা আসলে টানা পানা হয়ে যাচ্ছে। এলা দেখে হ্যাঁ না, এলা দেখে হ্যাঁ না কোনো ভালো হুজুর গাজিলা পর্যন্ত অ্যাট্রাকটিভ হয়ে যাবে। আসলে আর হামা শীতে তো বদমাসের হাড্ডিলা কেন করে এই সমাজটা ভালো হবে? এই সমাজও ভালো করবার তা না একটা ভালো উপায় আছে, যে উপায়টা তোমার আমি কহছি। সবাই যদি ইসলামের পক্ষে কাজ করে, ইসলামিক আদর্শলা ভোট ধারণ করে, ইসলামিক রাষ্ট্র পরিচালনার জন্য সবাই যদি দাঁড়িপাল্লা ভোট দেয়, আর দাঁড়িপাল্লা ভোট দেওয়ার মাধ্যমে দাঁড়িপাল্লার লোকলা যদি ইসলামিক বিধিবিধান অনুযায়ী যদি ফের দেশটা পরিচালনা করতে পারে, তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয়। তা না হলে কিন্তু আমার দেশটা ওই যে পশ্চিমা ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশের যে লোকলা যেনাদি ছোটো ছোটো কাপড় পরে এনে অশ্লীলভাবে বেড়াচ্ছে, আমাদের ধীরে ধীরে হয়ে যাচ্ছে। আসলে এগুলো আমরা চাই না। আমরা চাহাচ্ছি যে বাংলাদেশটা 360 আউলিয়া দেশ। এই 360 আউলিয়া দেশের মানুষরা সবাই একে অন্যের সাথে পারস্পরিক আদর্শপূর্ণ সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে চলবে। এই যে বিভিন্ন রকম ঝুট ঝামেলা লাগে থাকছে, কারণ কি? ইসলামের চর্চা নাই। ইসলামের চর্চা না থাকার কারণে এই বিষয়টা ঘটছে। তারপরও একটা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের পরিবারে আপনাদের যে সন্তানগুলো আছে, কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, আপনাদের সন্তানগুলোকে আপনারা যথেষ্ট পরিমাণ গাইড করবেন। কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে, কোথায় বেরোচ্ছে, এইগুলো লক্ষ্য করবেন। কারোর সাথে বাজে আড্ডা দিচ্ছে কিনা, নেশাগ্রস্ত হচ্ছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। কারণ সমাজ আজকে আমার ধীরে ধীরে পশ্চিমা সংস্কৃতির কারণে আমার দেশে প্রভাব পড়তে শুরু করেছে। এটা আসলে আমরা চাই না। আমাদের দেশ সুন্দর, সভ্য এবং কি আমাদের সংস্কৃতি নিয়ে বড় উঠুক।